আসসালামু আলাইকুম। দেখেন চলে আসলাম এই খাল পাড়ে। আমাদের বাড়ি থেকে একটু দূরে, বেশি দূরে না, মাথায়, রাস্তার মাথায় কত সুন্দর কচু হয়ে রয়েছে দেখেন। কিন্তু এগুলো তো ভালো জায়গা না, খালে শহরের মালা নামে। কত সুন্দর দেখেন কচু গাছগুলো, কালা কচু, এগুলো অনেক সুন্দর। আর এগুলো শরীরের জন্য উপকার। পানি দেখেন খালের পাশে, পানির ভিতরে হয়ে রয়েছে। কত সুন্দর, যত্ন অযত্নে, কোনো সার না, কোনো কিছু না। কত সুন্দর। এই একটা বরবটি গাছ, কেউ লাগাইছে তো লাগাইছে। কত সুন্দর। ওই পাশেও আছে কচু গাছ, খালের পাশ দিয়ে। এত সুন্দর দেখতে, খাইতে মন যেতেছে একদম, একদম লোভনীয়। নিজে কাঁচাই খাই। দেখেন কত মোটা কচু, কালো কচু। এই কালো কচু শরীরের জন্য উপকার, রক্তের জন্য ভালো, রক্ত পরিষ্কার হয়। লতি আছে, তলে লতি আছে, কচুর লতিও আছে, কিন্তু কেউ খায় না। কিন্তু দেখতে তো আমার খাইতে ইচ্ছে করে আমার। আর এই খাল পাড়ে দেখেন, শহরের ময়লা নামে কচুগুলো দেখে আমার, খুলনায় অনেক মানে পুরো খাল ধরে খালি কচু কচু। একটু জায়গা বাদ হইলে আর একটু সামনে কচু, কচুর অভাব নাই। দেখলে খাইতে ইচ্ছে করে, পরানটায় চায়। কিন্তু আমি যে সময় বাজারে যাই তখন কিন্তু কচু ছোটো ছোটো মোটা, মানে ভালো তো পাওয়া যায় না। কিন্তু এইসব জায়গায় ভালো জিনিস পাওয়া যায়। আর এটা দেখেন তিত বেগুন, একটা গাছ, অনেক বড় গাছ, একটা ছড়ানো, অনেক একটা জায়গা নিয়ে ঝোপালো। এগুলো বলে খায় রোগের জন্য, আমি ইউটিউবে দেখছি। কত সুন্দর, গাছটা অনেক বড়। আর এই বড় যে ইউটিউবার সালামের বউ শম্পা, ওনারও দেখছিলাম একটা ভিডিওতে খাইতে। আর এই দেখেন এখানে অযত্ন হয়ে রয়েছে, কেউ খায় না। আর এখানে সামনে দেখলাম কচু, এখানে আরও সুন্দর কচু, কালো কচু, কত সুন্দর দেখেন। এই জায়গাটুকু দেখেন, কালো কালো কচু একদম ভরা। অথচ দেখেন কলা গাছে কলাও আছে, বিচি কলা। গ্রাম তো কেউ খাইতে চায় না, সবাই মনে করে যে এগুলো ভালো জায়গা না। শহরে তো পানি নামে, ময়লা পানি। আর আমরা কিনে খাই, ওটা মনে হয় ভালো। কিন্তু ওগুলো তো মহিলারা নিয়ে আসে আটি বাইন্দা, ওগুলো তো ভালো না। কোন জায়গাতে আনে, কেউ তো আর দেখে না, তারপরে চিন্তা করে যে ওগুলো ভালো। আর এটা কি গাছ? ফুল গাছে তো কত, অনেক জায়গা নিয়ে। কি গাছ হবে এটা, নাম জানি না আমি। কলা গাছ দেখতে, ফুল গাছে তো। তাইলে কচু গাছটি অনেক সুন্দর, দেখি ভালো। মনে করেন তো একটু নিয়ে খাই, কিন্তু খাওয়ার মতো না। মানুষজন দেখবে, দেখো এতই পয়সা কমে গেছে, মানে গরিব হয়ে গেছে। দেন ঢাকাতে আইসা এনে থাকে। আমি আসছি, ঢাকাতে আসছি 4 বছর, 4 বছর আইসি। শাশুড়ি মারা গেছে, শাশুড়ির জন্য আসছিলাম, স্ট্রোক করছে পরে, উনি মারা গেছে। 4 বছর মানে বিছনা ছিল। যাক, আল্লাহ বেহেস্তের বান্দা বেহেস্তে নেক। যাই হয়েছে তার গুনাহ খাতা মাফ করে দিক। আর কচু গাছটা তো দেখাইলাম সবাইরে, আপনারা দেখেন
যারা ছাদ বাগান করেন এটা কিন্তু এত সুন্দর সার টার দিয়ে কিন্তু এরকমভাবে বানানো সম্ভব না। যেমনভাবে আল্লাহ যেরকমভাবে বানাইছে দেখেন কত সুন্দর। যারা ছাদ বাগানে আমরা লাগাই কোনো মরে যায় কদিন পরে। অনেক সুন্দর হয়েছে। আর এরা এই জন্য মূলত খায় না, পাশে কিন্তু বাড়ি আছে। ওই যে ড্রেনের শহর থেকে ময়লাগুলো আসে, আমাদের খুলনা শহরের ময়লাগুলো যে আসে এই ড্রেন দিয়ে নদীতে চলে যায়, অথচ নদীর মাছ টাছ সব খায়। নদীর মাছ নদীতে গোসল করে, নদী দিয়ে পানি উঠাইয়া সবই কাজ করে, কৃষি কাজ করে। আবার এই খালের থেকে উঠাইয়া জমি চাষ করে, ধান লাগায়, সবজি চাষ করে, কিন্তু ওইটা খায়। কিন্তু ডাইরেক্ট এখান থেকে একটু খায় না, কিন্তু করে খারাপ পানি খারাপ জায়গায় হয়েছে। তো আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক দেবেন, যারা পুরনো আর বেশি বেশি লাইক দেবেন। আজকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।